আসসালামু আলাইকুম। এই দেখেন আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। এই যে বড় করে মুরগি কেটে নিয়েছি আর এই মশলাটা এখন বাটবো। দেখুন তাহলে আমার নতুন রেসিপি। এই দেখেন, আপনারা কিন্তু মরিচটা লাল নেবেন, ঠিক আছে? বেছে বেছে লাল মরিচটা নেবেন। এই যে কাঁচা মরিচের ভিতরে লাল মরিচগুলো থাকে না, ওগুলো নেবেন। হ্যালো ডিয়ার, এই দেখেন মাংসটা আমি ছেঁচে নেবো। হাড্ডিটা একটু ভালোভাবে ভেঙে দেবেন আপনারা, কারণ ভিতরে ঢুকবে তাইলে। এই যে হ্যালো ভিউয়ার্স, এখন এই যে মশলাটা বেটে নিয়েছি, এটাকে এর সাথে ভালোভাবে মাখাবো। এর ভিতরে এক এক করে সব দিয়ে দেব। জিরার গুঁড়া দেব, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়া, এই যে। আর বাটা মশলাগুলো তো দিয়ে দিয়েছি, এখন আমি মেখে দেব ভালোভাবে। এভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব অনেকক্ষণ, তারপর আমি তেলে ভাজবো। এই যে দেখে নেন মশলাটা, বাটা মশলাটা এর সাথে মাখাই দিছি ভালোভাবে। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আর একটু তেল মাখিয়ে রাখতে হবে। সামান্য তেল মাখিয়ে রেখে দেবেন। মশলাটা ভালোভাবে করতে হবে, মাখাইতে হবে, কিন্তু তেলটা ভালোভাবে মাখাইয়ে তারপর রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে আমি ভাজবো। ওকে, তাহলে দেখতে থাকুন আমার নতুন রেসিপি। দিয়ে দিতে হবে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ভাজার আগ মুহূর্ত পর্যন্ত রেখে দেবেন। লেবুর রসটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, এই দেখেন এভাবে ভাজতে হবে। চুলার আঁচ কমিয়ে নেবেন, তাহলে পুড়ে যাবে মশলা। হ্যালো গাইস, এই দেখেন চুলার আঁচ একেবারে লো রেখে ভাজবেন এভাবে। এই যে দেখছেন পেপারটা হয়ে গেছে, আমি এইমাত্র উল্টে দিয়েছি। এই যে খানাটা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমার গ্রিল হয়ে গেল কমপ্লিট। গ্রিলের সাথে রুটি আছে, এই যে আর একটা রেসিপি আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।